আসসালামু আলাইকুম, মাইসেলফ তারিন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাহিরাস আর্ট অ্যান্ড ক্রাফট। তো আজকে আমি ক্যালকুলেটরের কভারের উপর পেন্টিং করব। ক্যালকুলেটরটি ক্লিন করার পরে আমি এখানে টাইটানিয়াম হোয়াইট, ব্রিলিয়েন্ট রেড এবং ইয়েলো কালার ব্যবহার করছি, মিডিয়াম ইয়েলো অ্যান্ড ব্রিলিয়েন্ট রেডের সঙ্গে একটু হোয়াইট কালার মিক্সড করে আমি অ্যাপ্লাই করে দিয়েছি। এটা আমি ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করেছি, তোমরা স্পঞ্জের সাহায্যে অ্যাপ্লাই করবে। আমি পরে এটা স্পঞ্জের সাহায্যে অ্যাপ্লাই করেছিলাম। এটা আমি ড্রাই করতে দিচ্ছি। এই লেয়ারটা ড্রাই হয়ে গেলে আমি নেক্সট লেয়ারেও সেম প্রসেসে হোয়াইট কালার আর সঙ্গে সামান্য একটু রেড কালার মিক্সড করে স্পঞ্জের সাহায্যে ফুলটা কভার করে দিয়েছি। অ্যান্ড এটা শুকিয়ে গেলে আমি এরপরে টাইটানিয়াম হোয়াইট কালার দিয়ে একটা ফ্লাওয়ারের শেপ এঁকে নিচ্ছি, মাঝখানে বরাবর একটি এবং দুই কোনায় দুটি ফুল আঁকতে চাচ্ছি আমি, এবং আমি সেম প্রসেস সেটাই করছি। তোমরা চাইলে এখানে কম বেশি করে নিতে পারো, ছোট বড় করে ফুল। অ্যান্ড মাঝখানে লেয়ারটা শুকিয়ে যাওয়ায় আমি আরেকটা লেয়ার অ্যাপ্লাই করে দিচ্ছি। এরপর আমি একটু হলুদ রঙের সাহায্যে মাঝখানে বৃত্ত এঁকে দিচ্ছি। এটা হয়ে গেল। আমি এখানে 000 ব্রাশের সাহায্যে ইয়েলো কালারের মধ্যে একটু রেড কালার মিক্সড করে চারপাশে অ্যাপ্লাই করছি। আর এটা আমি কোনাকুনিভাবেও অ্যাপ্লাই করে দিচ্ছি ফুলের হলুদ অংশের মাঝখানে দিকে। সেম প্রসেসে কাজটা করতে হবে তিনটেতে। একটু ড্রাই হয়ে গেলে আমি ল্যাম্প ব্ল্যাক কালার নিয়েছি, সেটা দিয়ে আমি আউটলাইনিং করে নিচ্ছি। তোমরা এখানে চেষ্টা করবা এটা পেন্সিল দিয়ে আগে ড্রয়িং করে নেওয়ার, তাহলে এটা আরও ভালো হবে। অ্যান্ড এটাকে আমি আউটলাইনিং করে নিচ্ছি। আমি যেহেতু পেন্সিল দিয়ে এটা এঁকে নিইনি, তার জন্য একটুখানি মোটা হয়ে গেছে, ফুলের শেপটা অতটা সুন্দর আসেনি, তারপরেও আঁকার চেষ্টা করেছি। এটা চেষ্টা করবে আগে আউটলাইন এটা করার পরে যেন এটা সুন্দর হয়ে গেছে। লাস্ট কেমন হয়েছে অবশ্যই জানাবে, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। চলো, এটা হয়ে গেলে আমি এটা ড্রাই করার পরে একটা ভার্নিশ অ্যাপ্লাই করে দিয়েছি। সো এই ভার্নিশটা এরপরে আমি এটা ড্রাই করে চলো দেখাই তোমাদের ফাইনাল রেজাল্ট। ক্যালকুলেটর উপরে পরিয়ে দেখাচ্ছি। এই হলো ফাইনাল রেজাল্ট।